চলো আজ আমরা প্রথমে ওএমআর শীট সম্পর্কে জানবো। ওএমআর শীট কি হয়? আমাদের যে পরীক্ষাটা প্রাণ অ্যাবাকাস অলিম্পিয়াড ফাউন্ডেশনের পক্ষ থেকে যে ম্যাথ অলিম্পিয়াড এক্সামটা হবে সেটা এরকম ওএমআর শীটে হবে বলেছিলাম, ঠিক আছে? তো ওএমআর শীট বলতে আমরা কি বুঝি? ওএমআর শীটে একটা ফুল ফর্ম আছে, ঠিক আছে? তাহলে প্রথমে ওএমআর শীটের পুরো নামটা কি? ওএমআর শীট হচ্ছে অপটিক্যাল মার্ক রিডার। তো অপটিক্যাল মার্ক রিডার ব্যাপারটা কি? এটা এমনই একটা সিস্টেমে তৈরি থাকে, এটাকে যখন মেশিনে দেওয়া হয় এর উত্তর আপনি স্ক্যান করে নেয় আর সঙ্গে সঙ্গে রেজাল্ট হয়ে যায়। এটা সুবিধা, ঠিক আছে? সেই জন্য আমরা যেটা করি এই সিস্টেমটাকে ফলো করি আর বেশিরভাগ সময়টাতেই আমরা খুব কম সময়ের মধ্যে উত্তরগুলো দেখে, ঠিক আছে, আমরা রেজাল্টটা পাবলিশ করতে পারি। তো যাই হোক, এটা নামটা লিখছি ডি ই বি এ এস আই এস এইচ, ঠিক আছে? দেবাশিস সেন, এস ই এন, ঠিক আছে? এইবার নেম অফ স্কুল, আমি কোন স্কুলে পড়ি, আমি কোন স্কুলে পড়ি সেটা তুমি তোমার স্কুলের নাম লিখবে, ঠিক আছে? তোমার স্কুলের নাম লিখবে। এটা ধরো আমি ছোটবেলায় পড়েছিলাম বাবুজোর স্কুলে, ঠিক আছে? বাবুজোর প্রাইমারি স্কুল লিখছি, ঠিক আছে? বি এ বি ইউ আই জে ও আর ই, ঠিক আছে? বাবুজোর প্রাইমারি স্কুল। লেখাটা আমার ভালো হচ্ছে না, তোমাদের লেখা অনেক ভালো, ঠিক আছে? আসলে বোর্ডটা জন্য কিন্তু অস্ত হচ্ছে। ক্লাস, এই ধরো আমি 1 এ পড়ি, আমি 1 লিখবো, প্রথম ক্লাস 1, ঠিক আছে? বা হয়তো আমি 2 এ পড়ি, তখন আমি 2 লিখবো। যদি এমনি করে রোমান হরফ জানি তো লিখবো, আর না জানি তো আমার তো জানাই আছে কিভাবে লিখতে হয়। কিভাবে লিখতে হবে? 1 যদি ক্লাস 1 হয় 1 লিখবো, যদি ক্লাস 2 হয় 2 লিখবো, 3 হয় 3 লিখবো, বুঝা গেছে? এবার তো 5 বলতে হচ্ছে, তাহলে আমি সবগুলো লিখে দিলাম, 4 ও লিখে দিলাম আর 5 ও লিখে দিলাম, ঠিক আছে? যে যা ক্লাস সেরকম লিখবো। এইবার কি হবে? তোমার एग्जाम ডেট, এখানে এখন দেখো ডেট দেওয়া থাকবে, এটা আগের বারে ওই মাসে এটা ডেটটা ওইভাবে দেওয়া ছিল 9 তারিখে, আগস্টের 9 তারিখে আগের বছর পরীক্ষা হয়েছিল, 2020 সালে পরীক্ষা হয়েছিল, ঠিক আছে? এইবার আমরা যাই অপশন, যে কোশ্চেনের সঙ্গে অপশন। তোমার ধরো কিছু কোশ্চেন দেওয়া আছে, কিছু একের দাগের কোশ্চেনের উত্তর হয়েছে আমার এ, 2 এর দাগে হয়েছে ডি, আমি জাস্ট একটু মার্ক করে রাখছি। 3 এর দাগে হচ্ছে বি, 4 এর দাগে সি, 5 এর দাগে বি, 6 এর দাগে এ, 7 এর দাগে সি, 8 এর দাগে ডি, 9 এর দাগে সি আর 10 এর দাগে এ। ধরো এরকম তোমার উত্তর হয়েছে কোশ্চেন যখন পড়ছো, ঠিক আছে? সবচেয়ে ভালো নিয়ম হচ্ছে কোশ্চেন পড়বে সঙ্গে সঙ্গে তোমার উত্তরটা গোল করবে। ধরো আমি একের দাগে কোশ্চেনের উত্তর পেয়েছি এ, অপশনটা এ হয়েছিল, তাহলে আমি এটা গোল করব এবং গোলটা খুব সুন্দরভাবে করব যাতে আমার এইখান থেকে বেরিয়ে না যায়, আমার ঠিক হলো না, ঠিক আছে? এটা গোলটা যেন সুন্দরভাবে হয়, আর ওই যে আমার যে পেন্সিলে যে গোল করছি সেই দাগ যেন দাগের বাইরে না যায়, পেন্সিলের দাগ যেন ওই গোলটার বাইরে না যায়, ওটাই যেন কভার হয়, এটাও দেখতে হবে, ঠিক আছে? ওটাই কভার করতে হবে। এবার 2 এর দাগে তোমার ডি হয়তো অপশনটা সঠিক হয়েছিল, তো ডি এর দাগ থেকে তুমি সুন্দরভাবে পড়বে, ঠিক আছে? যেন বাইরে না যায়, এটা মাথায় রাখতে হবে। যেমন তুমি করে দিলাম সেটা নয়, এই মিষ্টিটা এমন সুন্দরভাবে করতে হবে যেন বাইরে না যায় আর ভেতরেও যেন ফাঁকা না থাকে। আমি এমনি করে করতে পারি না, এমনি করে দাগ দিলে তোমাকে উত্তর দেবে না, কিন্তু উত্তর দেবে না, মানে তোমাকে নাম্বার কাউন্ট করবে না। এমনি করে দাগ দিয়ে বেরিয়ে গেলাম, কোনটা এমনি করে বেরিয়ে গেলাম, কোনটা মনে হলো এমনি করে দিলাম, এমনি করে দিলাম, তো এটা কিন্তু কাউন্ট করবে না, ঠিক আছে? তাহলে আমাকে সুন্দরভাবে করতে হবে। এগুলো কিন্তু সবগুলো ভুল হয়ে গেল। তুমি যদি সঠিক উত্তর করেও থাকো তাতেও কিন্তু এগুলো ভুল হিসাবে ধরা হবে। তুমি গোল করবে, যেটাই তোমার অপশন মনে হয়েছে বা পেয়েছো উত্তর, সেটাকে তুমি সুন্দরভাবে এই গোলের মধ্যে গোল করবে। এটাই আমাদেরকে শিখতে হবে, আমাদের ধৈর্যটাও শিখতে হবে, ঠিক আছে? বুঝে গেছেন? তো এই হলো ওএমআর শীটের জায়গা। 30টা কোশ্চেন আমাদের থাকে, 30টা কোশ্চেনে 30 রকম
হতে পারে উত্তর একই রকম পর্ব দুটো তিনটে হতে পারে, ঘাবড়াবে না। আর যেটা করতে হবে আমাদের এখানে দেখো, এটা আমাদের কাজ। এখানে কোশ্চেন কতগুলো তুমি অ্যাটেম্প করলে, তুমি ধরো 30টা কোশ্চেন অ্যাটেম্প করেছো, 30 পারা এখানে লেখা হবে। তুমি রং অ্যান্সার ভুল উত্তর দিয়েছো হয়তো এখানে, তাহলে হয়তো ধরো তুমি 4টা ভুল উত্তর দিয়েছো, ঠিক আছে। টোটাল নাম্বার গেইন, তাহলে আমাদের দেখবে 4টার জন্য একটা নাম্বার কাটা যাবে, 4টা ভুল হলে একটা নাম্বার কেটে দেবো। তাহলে 4টা, তুমি 30 পেয়েছ, 30 পাওনি, তুমি পেয়েছিলে 4টা তো ভুল করেছো, তা কত পেয়েছিলে? 26 পেয়েছিলে। প্রতি কোশ্চেনের জন্য এক নাম্বার, তুমি 26 পেয়েছিলে, আরো তোমার 4টার জন্য এক নাম্বার বাদ চলে গেল, তো তুমি কত পেলে এখন? 25 পেয়ে গেলে, বুঝতে পারলে? এরকম কাউন্টিং হবে আর পার্সেন্টেজ দ্বারা একটা তৈরি করা হবে 30 এর পর। এটা আমাদের কাজ থাকবে। আর এখানে যিনি পরীক্ষা নেবেন তার সই থাকবে, আর আমাদের এখানে যে ইনস্টিটিউট, ঠিক আছে, প্রায় মেকাট্রনিক ইন্ডিয়ান ফাউন্ডেশনের এখানে একটা সিল সই থাকবে। এরকম ভাবে টোটাল ফরম্যাটটা সাজানো হয়। তো আজকে এইটুকুই ওএমআর শিট সম্পর্কে জানলাম, ঠিক আছে। আশা করি এই জায়গাটা ওএমআর শিট কি, ঠিক আছে, কেমন ভাবে ফিল আপ করতে হয় সেগুলো তোমাদের এই ভিত্তিটা কেটে যাবে। আর যদি প্রয়োজন হয় ওএমআর শিট আমার কাছে নিয়ে নিতে পারো, ঠিক আছে, তাহলে নিজেরা ঘরে প্র্যাকটিস করে নিতে পারবে। বুঝা গেছে? চলো আজ এই পর্যন্তই, পরের দিন আবার দেখা হচ্ছে।